এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার 16, 17 ও 18 নিয়ে আলোচনা করব। এবার আমরা জেনে নেব এই পৃষ্ঠাগুলি থেকে আমাদের কি কি প্রশ্ন রেডি করতে হবে। প্রথম প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কাকে বলে? মেখলা কথার অর্থ কিন্তু কোমর বন্ধনী। তাহলে এবার উত্তরটা দেখে নিই। সাধারণত পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে মহাদেশগুলির প্রান্তভাগে বলয়াকারে যে অসংখ্য আগ্নেয়গিরির অবস্থান দেখা যায় তাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এই বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলোর মধ্যে ফুজিয়ামা, পিনাটুবো, কাকাতোয়া বিশেষ উল্লেখযোগ্য। বলয় সৃষ্টির কারণ, প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে অবস্থান করা এই বলয়টি প্রশান্ত মহাসাগরীয় পাত এবং পশ্চিম দিকে ইউরেশীয় পাত ও পূর্ব দিকে আমেরিকান পাতের অভিসারী পাত সীমানা বরাবর অবস্থিত। অপেক্ষাকৃত ভারী প্রশান্ত মহাসাগরীয় পাতটি অপেক্ষাকৃত হালকা ইউরেশীয় পাত ও আমেরিকান পাতের নিচে প্রবেশ করে। প্রশান্ত মহাসাগরীয় পাতটি নিচে তাপের সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিণত হয়। দুটি পাতের সংযোগস্থানের দুর্বল অংশ দিয়ে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি করে। এবার আমরা আমাদের দেশের প্রধান প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে জানব। ঐতিহাসিক ভূমিকম্পের ক্রিয়াকলাপের উপর নির্ভর করে ভারতকে 4টি ভূমিকম্পের অঞ্চলে ভাগ করা যায়, অর্থাৎ ভারতকে 4টি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা যায়। কাশ্মীর, পশ্চিম ও মধ্য হিমালয়, উত্তর ও মধ্য বিহার, কচ্ছের রণ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল। পরের প্রশ্ন, অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প দুটোই ড্যাশ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। এই দুটোই ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। নেক্সট প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে উর্বর কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। কিম্বারলির হীরের খনি কোথায় অবস্থিত? কিম্বারলির হীরের খনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন, 26শে ডিসেম্বর 2004 সালে সুনামি কেন হয়েছিল? ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরীয় পাত ও বার্মা পাতের সংঘর্ষের ফলে সুনামি হয়েছিল। এর ফলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশে বহুল ক্ষয়ক্ষতি হয়েছিল। আজ ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে।